এবার দেখেন নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, চারিদিক সুন্দরভাবে ভাজা হয়েছে। আর একেবারে ক্রিস্পি মুচমুচে হয়েছে যে। আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 কাপ গমের আটা দিয়ে দারুণ মজার, হেলদি এবং তার সাথে সাথে টেস্টি একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ গমের আটা নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এই সুজিটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এই বেসনটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। 1 চামচ সাদা তেল, একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে তিলটা বাদ দিতে পারেন, তবে তিল দিলে পরে খেতে একটা সুন্দর সেন্ট ওঠে, আর ভালো লাগে খেতে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিব। এবার আমি সাদা তেল দিয়ে দেবো 2 চামচ। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এবার খুব ভালো করে তেলটা মিশিয়ে নেবো আটার সঙ্গে। এই তেলটা দেওয়ার কারণে অনেক বেশি খাস্তা হবে। তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে মিডিয়াম সফট করে মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এই যে ধরেন এইরকম করে মেখে নিতে হবে মিডিয়াম সফট করে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। এই ফাঁকে এবার পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ চিনি বাদাম। আমি এখানে চিনি বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাঠবাদাম অথবা কাজু বাদাম হয় সেটাও নিতে পারেন। বাদামটাকে প্রথমে ভালো করে ভেজে নিব। বাদামটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, জিরে, মৌরি, ধনে আর কটা নিয়েছি গোলমরিচ। সব হাফ চামচ করে নিয়েছি, আর গোলমরিচটা নিয়েছি 5-6টা। এগুলোকে একটু ভালো করে ভেজে নিই। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি শিলপাটায় আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। শিলপাটাতে আমি বাদাম আর মশলাটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এই যে এরকম একটু মোটা করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো। এবার কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ আলু। এখানে আমি 4টে আলুকে ভালো করে সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনার চাইলে বাদ দিতে পারে, তবে একটু দিয়ে দেখবেন পরে খেতে ভালো লাগে। এখানে চাইলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি দিইনি। এইভাবে একবার পুরটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। নেড়ে চেড়ে আলুর পুরটাকে করে নিয়েছে। আর আলুর পুরটা দেখেন এইরকম হবে। এবার আলুর পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব।
ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আরো একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এই সাইজ করে কেটে নেব। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটাকে গোল গোল করে নেব। আলুর পুরটাকে আমি গোল গোল করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিব, বাটির মতন করে নিচ্ছি। মাছটা একটু মোটা থাকবে, সাইডগুলো পাতলা করে নিই। এইভাবে একটু বড় করে নিয়েছি। একটা আলুর পুর দিয়ে দিই, মুখটাকে এইভাবে আস্তে আস্তে বন্ধ করি। পুরোপুরি একটা রেডি করে নিয়েছি। এইভাবে করে সবগুলো রেডি করে নেব। সবগুলো পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি নাস্তাটা বানিয়ে তার জন্য চুলোতে চাটুটা বসিয়ে দিয়েছি। এবার অল্প করে তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। নাস্তাটা আমি অল্প তেলে করে নেবো, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো দিই। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে হালকা আছে উল্টে পাল্টে মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। হালকা করে সেঁকে নিয়েছি, এবার ঘুরিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। নাস্তাগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। আর এই যে দেখেন এরকম করে সেঁকে নিতে হবে চারিদিকটা। এবার উঠিয়ে নেবে। সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার দেখেন নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। চারিদিক সুন্দরভাবে ভাজা হয়েছে। আর একেবারে ক্রিস্পি মুচমুচে হয়েছে। যে এটা ভেঙে দেখাচ্ছে। আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। নাস্তাটা খেতে দারুণ হয়েছে। এইভাবে বানিয়ে বাচ্চাদের দিবেন, বাচ্চাদের খুব মজা করেই খাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা খেতে লিট্টি চোখা আমাদের আচ্ছা।